ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। রিনাল স্টোন আর কিডনি স্টোন। কিডনির তিনটি নাম মেডিকেল সায়েন্সে, কোথাও কোথাও ক্ষেত্রে রিনাল, কোথাও কোথাও নেফ্রো, আবার কোথাও কিডনি। কিডনিটা ইংরেজি নাম, ল্যাটিন নাম হলো নেফ্রন এবং রিনাল। স্টোনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় রিনাল স্টোন, সেখানে কিডনি শব্দটা কম ব্যবহার করে, চলছে আর কি গতানুগতিক। আবার ইনফ্লামেশনের ক্ষেত্রে বেশিরভাগ হয় নেফ্রাইটিস। তো আবার এমনি ডিজিজের ক্ষেত্রে কিডনি ডিজিজ। আবার ক্যান্সারের ক্ষেত্রে রিনাল সেল কার্সিনোমা। So there are different names. However, the calculus means stones. কিডনিতে পাথর হয়, কিডনিতে পাথর হয়। সো রিনাল স্টোনস। আর একটু পরে ফোন করছি পড়াচ্ছিলাম। রিনাল স্টোনস আর রেসপন্সিবল ফর ব্যাড এফেক্টস অফ মেটাবলিজম। ব্যাড এফেক্টস অফ মেটাবলিজম। কিডনি স্টোন হয় কেন? কিডনি আমরা জানি দ্য কিডনিস আর দ্য টু রেডিশ ব্রাউন বিন শেপ, মানে সিম বরবটির বীচির মতন। দ্য কিডনিস আর দ্য টু রেডিশ ব্রাউন, লালচে কালচে ব্রাউন বিন শেপড অর্গান situated at the posterior part of the abdominal cavity behind the peritoneum. Peritoneum means যে গামছা বা যে চাদর, যে কাভার, যে প্যাকেট পেটের সব নাড়ি ভুড়ি জিনিসপত্রকে ধরে রেখেছে। গামছায় ছানা নিয়ে যেমন ময়রারা দৌড়ায়, ময়দা মিষ্টির দোকানে আমি দেখেছি ছোটোবেলায় বিক্রি করতে, ওই গামছা ছানাটাকে আটকে রেখেছে। তো কিডনি তার বাইরে থাকে। কিডনিকে এই পেরিটোনিয়াম, যে কভারটা যার নাম পেরিটোনিয়াম, সে বেটা আবার কিডনিকে ভালোবাসতে পারল না, ওকে তেজ্যপুত্র করে রেখে দিয়েছে, তুমি বাইরেই থাকো। সো কিডনি ইজ অ্যাট দ্য আউটসাইড অফ দ্য পেরিটোনিয়াম। ফলে কিডনি অপারেশনে সার্জনদের একটা সুবিধা আছে, পেরিটোনিয়াম কাটাকাটি করতে হয় না। পিঠের পিছন দিক থেকে সাধারণত অপারেশনটা করা হয়, সুবিধা হয়। পেটের সামনের দিক দিয়ে করতে গেলে আগে করা হতো, তাতে অনেক কিছু সরাতে হতো, স্টোমাক, ডিওডিনাম, প্যাঙ্ক্রিয়াস এসব সরিয়ে তবে সার্জনদের হাত দিতে হতো। পিঠের দিক থেকে করলে কিছু হাত দিতে হয় না, শুধু মাসেল কাটলেই চলে যাওয়া যায়। এখন এই কিডনিতে পাথর হয় কেন? কিডনির কাজ কি? কিডনির কাজ হলো শরীরের থেকে ব্লাড এসে কিডনির মধ্যে হু করে ঢোকে দুই দিক থেকে, সেই ব্লাডটাকে ফিল্টার করে ব্লাডের ভালো অংশটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, আর খারাপটাকে পাইপ দিয়ে প্রস্রাব আকারে, ইউরিন আকারে বের করে দেওয়া হয়। দুই দিকের কিডনি থেকে দুটো পাইপ বেরিয়ে এসে প্রস্রাবটা এক জায়গায় জমা হয়, ভান্ডার। সেই ভান্ডারকে কি বলা হয়? ইউরিনারি ব্লাডার। আর সেই ব্লাডার থেকে বেরিয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে এক জায়গা দিয়ে, ছেলেদের ক্ষেত্রে আরেক জায়গা দিয়ে। ছেলেদের ক্ষেত্রে ভিতর দিয়ে সে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে, সে পেনিসের ভিতর দিয়ে গিয়ে প্রস্রাবটা বাইরে বেরিয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে প্যাসেজের ভিতর দিয়ে গিয়ে উপরের দিকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে প্রস্রাবটা আসছে, তাহলে এর ভিতরে কিছু থাকছে যেগুলো কিডনিতে জমে যাচ্ছে, বালিকণা, যেগুলো না বেরোতে পারছে, না ব্লাডে ফেরত যাচ্ছে, না সামনে যেতে পারছে প্রস্রাবের আকারে, না পিছনে যেতে পারছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। সেই জায়গাটার নাম হলো কিডনি। স্থির মবয়ং অব, এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে রাজা দুষ্মন্ত যখন কুটিরের মধ্যে শকুন্তলার কাছে ভিক্ষা করতে গেল, তখন শকুন্তলার রূপে মুগ্ধ হয়ে বলছে রাজা দুষ্মন্ত আর না যেতে পারছে সামনে, না পিছনে হটতে পারছে, স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সংস্কৃতে বলা হয়েছে স্থির মবয়ং অব। সেই অবস্থায় কিডনির মধ্যে পাথরগুলো জমে যাচ্ছে, বালিকণাগুলো জমে 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 জমে। কিন্তু কথা হচ্ছে এই বালিকণা তো সবার জমছে না, কারুর জমছে কেন? এই প্রস্রাবের মধ্যে ব্লাড থেকে যে ভালো জিনিসটা ফেরত যাচ্ছে, আর খারাপ জিনিসটা
বেরিয়ে যাচ্ছে। এই খারাপ জিনিসের মধ্যে কি কি থাকে? খারাপ জিনিসের মধ্যে থাকে কিছু ক্রিস্টালয়েড বলি আমরা, ক্রিস্টাল, যা দানা জাতীয় জিনিসকে বলা হয় ইংরেজিতে ক্রিস্টাল। সো ক্রিস্টালয়েড কিছু জিনিস থাকে। এবার সেই ক্রিস্টালগুলো কি, তার আবার নাম আছে। ভাঙতে ভাঙতে বলতে বলতে অনেক দূরে যাওয়া যায়। সেই ক্রিস্টালগুলোর নাম হচ্ছে মিউসিন, সেই ক্রিস্টালগুলোর নাম হচ্ছে ফাইব্রিন, এই তার মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। এরাই সব ফোঁটা ফোঁটা আকারে, বিন্দু বিন্দু আকারে, যেমন ইউরিক অ্যাসিডের মধ্যে আমরা জানি চিনির দানার মতন ছোট 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 দানা থাকে, যাকে বলা ইউরেটস, যেগুলো জয়েন্টে আটকে আটকে গিয়ে জয়েন্টে ব্যথা হয়, তার নাম গাউট। তো তেমনি এখানে সাইট্রিক অ্যাসিড, মিউসিন, ফাইব্রিন কিডনির মধ্যে জমে যেতে থাকে। জমে কি হয়, তারা প্রিসিপিটেট করে, গায়ে গায়ে জমতে জমতে বন্ধু বন্ধু হয়ে যায় সবাই। আয় তবে সহচরী, হাতে হাত ধরি ধরি। তাহলে বড় বড় পাথর এবার তৈরি হচ্ছে ওইভাবে। সো এর মধ্যে থাকে সিস্টিন বলে একটা জিনিস, অক্সালেটস বলে একটা জিনিস, এরা সব পাথর তৈরি করছে। তখন তাকে বলছে হাইপার ক্যালকুরিয়া। এই স্টেজের নাম কি? হাইপার ক্যালকুরিয়া। সো এগুলো আসে কোত্থেকে? তো খাবার থেকে আসে, খাবার। সো খাবার বা ডায়েট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেয়ারফর ডায়েটিক কজ is one of the main causes of kidney stone formation. ডায়েটের গন্ডগোল, ডায়েটের এই গন্ডগোল একে কী বলা হয় ডাক্তারিতে? মেটাবলিজম ডিফেক্ট। সো ইট ইজ ডিউ টু metabolism disturbed or disturbed metabolism. So disturbed metabolism of the foodstuffs or diets is the responsible for stone formation of kidney. আর আস্তে আস্তে যে কিডনিতে পাথর তৈরি হচ্ছে, সেই প্রসেসটার নাম হচ্ছে হাইপার ক্যালকুরিয়া। হাইপার ক্যালকুরিয়া। এখন এই হাইপার ক্যালকুরিয়া ডিস্টার্ব ডাইজেশন বা মেটাবলিজমে হয় কেন? তারও আবার কারণ আছে। দেখা গেছে ভিটামিন ডি বেশি খেলে অনেক সময় হতে পারে, ভিটামিন ডি বেশি খেলে অনেক সময় হতে পারে। খুব গরম ওয়েদারে যখন জল কম খায়, প্রস্রাব যখন লাল হলুদ হয়ে যায়, লোকে বলে, চলতি কথায় কি বলে, তোর শরীর কষে গেছে রে, তোর শরীর কষে গেছে। শরীর কি আর কষে? তার মানে তার ওই ভিতর থেকে ইউরিক অ্যাসিড, তার কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে, তারপরে তার ইউরিনারি সল্ট বেড়ে যাচ্ছে। হাই কনসেন্ট্রেশন অফ ইউরিন, so perhaps a contributory factor for urinary stone formation. যার জন্য আমাদের দেশে ড্রাই নর্দার্ন স্টেট, গরম প্রধান জায়গা মধ্যপ্রদেশ, তারপরে ওই ছত্তিশগড়, এসব জায়গাতে কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেখানে হিউমিডিটি ভেরি, টেম্পারেচার ইজ ভেরি হাই অ্যান্ড হিউমিডিটি, বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম। সো এছাড়া আরও অন্যান্য কারণ হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, যখন ফাইব্রিন জমে যাচ্ছে, বলেছি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে। পাকা ফল, কমলা লেবু, পাকা আম, পাকা পেঁপে, এইসব যদি কম খায়, ফল যদি কম খায়, তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়। আর ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয়, কিডনি স্টোন ফর্মেশনের সম্ভাবনা বেশি থাকে। সো অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করে, এসব আরও অনেক আছে, এগুলো আর ডিটেলস বলতে চাই না। তাহলে আমার মূল বক্তব্য, কী ওষুধ দিলাম, কী সিলেকশন করলাম। আমাদের ছেলেরা যে বলে বারবার যে অ্যানাটমিতে দুর্বল, ফিজিওলজি দুর্বল, প্যাথোলজি দুর্বল, সার্জারি দুর্বল, প্র্যাকটিস অফ মেডিসিনে দুর্বল, তাই আমি কেসগুলোর আগে একটুখানি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মেডিসিনের ব্যাপারটা আলোচনা করি। এখন এই যে পাথর তৈরি হয়, এই পাথর কিন্তু আবার 3-4 রকমের হয়। একটাকে আমরা বলি অক্সালেট স্টোন। অক্সালেট স্টোন, অক্সালেট মানে কি,
আমরার বিচির মতন গায়ে কাঁটা 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 খাঁচ 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 তাকে বলি আমরা অক্সালেট স্টোন। এটা খুব হার্ড। দিস স্টোন ইজ ইউজুয়ালি সিঙ্গেল, সাধারণত একটা হয়, বেশি হয় না। দিস স্টোন ইজ ইউজুয়ালি সিঙ্গেল অ্যান্ড স্পাইকি প্রজেকশনস, আমরার বিচির মতন, সাইকেলের স্পোকের মতন কাঁটা কাঁটা থাকে, তাই ডাক্তারিতে বলা হয় স্পোকি অ্যারেঞ্জমেন্টস, স্পোকি লুকিং আউটসাইড অফ দ্য স্টোন। অনেক সময় এই কাঁটা কাঁটা থাকার জন্যে ঘষা খায় কিডনিতে, যার জন্য 2-4 ফোঁটা ব্লাড বেরোতে পারে এবং ওই স্টোনের গায়ে কিছু 2-1 ফোঁটা ব্লাড লেগে যেতে পারে। তো যদি ব্লাড কখনো বেরোয় স্টোনের জন্যে, তাহলে বুঝতে হবে যে স্টোনটা অক্সালেট স্টোন। আর এক ধরনের স্টোন থাকে ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোন, তাহলে এই অক্সালেট স্টোনটাই কিন্তু বেশি হয় সবার মধ্যে। সো ইউরিক অ্যাসিড স্টোন, ইউরিক অ্যাসিড জমে জমে বেশি হয়ে গেছে শরীরে, মাংস প্রচুর পরিমাণে খায়, এই সব পাথর দেখতে বাইরে থেকে তো এগুলোর দরকার নেই, অপারেশন করলে দেখা যায় যে এগুলো একটু হলুদ টাইপের হয়। আরেকটা হচ্ছে ইউরেট স্টোন, ইউরেট, ইউরিক অ্যাসিড গেল, ইউরেট হচ্ছে সফট নরম টাইপের ইউরেট স্টোন। আর একটা হচ্ছে সিস্টিন স্টোন, এর মধ্যে সালফার বেশি থাকে, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থাকে, সালফার থাকে, এইসব। আর এক ধরনের স্টোন থাকে ফসফেট স্টোন। ফসফেট হচ্ছে সাদা জিনিস, এরা সাদা দেখতে হয়। সো ফসফেট স্টোনস অর ফসফেটিক স্টোনস, তাহলে সাদা বা খয়েরি রঙের দেখতে হয়। সার্জনরা কেটে যখন বের করে দেখা যায় দে আর ডার্টি হোয়াইট স্টোন। এই ফসফেট স্টোন সব থেকে বেশি বড় হয়। অনেক সময় দেখা গেলো জমতে 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 পুরো কিডনি গ্রাস করে নেয়, তাকে ঘোড়ার খুরের মতন হয়ে যায়। এই যেমন ছবি যদি আঁকি দেখা যাবে যে এরকম স্টোনটা এরকম এরকম ঘুরে 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 ফসফেটে পুরো কিডনি গ্রাস করে নিয়েছে। একে বলা হয় হর্সশু শেপড স্টোনস, ঘোড়ার খুরের মতন, তাই একে বলা হয় এই স্টাগহর্ন ক্যালকুলাস। সো অনেক রকম স্টোন আমি বললাম যেগুলো দেওয়া যায়, ইউরিক অ্যাসিড স্টোন, ইউরেট স্টোন, সিস্টিন স্টোনস, অক্সালেট স্টোনস অ্যান্ড ফসফেটিক স্টোনস। তো সিমটম কি? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট থাকতে পারে, সাইলেন্ট। দি স্টোনস মে বি সাইলেন্ট নেচার, কোনো সিমটম নেই, চুপচাপ বসে আছে। অনেক ক্ষেত্রে পেন দিয়ে আরম্ভ হলো, পেন আরম্ভ হয়ে আস্তে আস্তে নিচের দিকে ব্লাডারের দিকে নামে, উপর থেকে আরম্ভ হয়ে নিচের দিকে নামে, কিডনির ওখানে বুজবুজ বুজবুজ করে শব্দ হতে পারে। তো বারবেরিস ভালগারিস হোমিওপ্যাথিক যে ওষুধ আছে তাতে যা লেখা আছে সব কিডনি স্টোনের সিমটম। এই জন্য আমি বলি যে হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বুঝতে হলে প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ থাকতে হবে। বারবেরিস ভালগারিসে যা লেখা আছে সব কিডনি সমস্যা এবং রিনাল স্টোনের কমন সিমটমে ভরা। হেলেবারাসে যা লেখা আছে সব মেনিনজাইটিসের কমন সিমটমসে ভরা। ব্যাপটিসিয়াতে যা লেখা আছে সব টাইফয়েডের কমন সিমটমসে ভরা। তার ভিতরে আনকমন যে 2-1টা লাইন আছে সেইটা বুঝতে পারলেই প্রেসক্রিপশন করা সহজ হবে। যেমন মেনিনজাইটিসে শুধু একটা হাত আর একটা পা চট করে নড়ে না, যদি নড়ে সেটাই আনকমন, সেটা হেলেবারাসের সিমটম। ব্যাপটিসিয়াতে যেমন কথা বলতে বলতে উত্তর দিতে দিতে ঘুমিয়ে যাচ্ছে এবং অসম্ভব গন্ধ দুর্গন্ধ, তার অল ডিসচার্জে, দিস ইজ আনকমন সিমটম। এইগুলি আমাদের জানতে হবে। তাহলে এই কিডনি স্টোনের সম্বন্ধে আর ডিটেলস এই মুহূর্তে আর বলছি না, আমি ছেলেদের শেখানোর জন্য এটুকুই বললাম। আমাদের এই পেশেন্ট 36 বছর বয়স, এই 2 দিকে স্টোন একটার পর একটা চলছে, হতেই চলছে হতেই চলছে হতেই চলছে। তাই আমরা একে বলবো রিনাল স্টোন ডায়াথিসিস। রিনাল স্টোন ডায়াথিসিস বারবার হয়ে চলেছে। রক্ত পড়ে তোমার কখনো প্রস্রাব দিয়ে পড়েছে? তাহলে এটা অক্সালেট স্টোন নয়, এটা ফসফেট স্টোন হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। এখন বিভিন্ন স্টোনের উপরে যদি সার্জনরা অপারেশন যদি করে, পরীক্ষা করে যদি দেখে কোন স্টোন, সেই জাতীয় খাবারটা আমরা বন্ধ করতে পারি। ইউরিক অ্যাসিড স্টোন হলে মাংসটা কম খেতে হবে,
পালং শাক কম খেতে হবে, ফসফেট স্টেন হলে ফসফেট জাতীয় খাবারগুলো কম খেতে হবে, এগুলো আমাদের দেখতে হয়। কিন্তু ইন জেনারেল পালং শাক, কাঁচকলা, কচু, ওল, আঙুর, শশা এসবগুলো কম খেতে হয়। এখন এই রোগীর এর আগে 5 বার অপারেশন হয়েছে, 5 টাইমস। কবার অপারেশন হয়েছে? 5 বার। আমার কথা নয়, রোগী বলছে। কিন্তু স্টোন হয়েই চলেছে, এখনও হয়ে চলেছে। 5 বার অপারেশনের পরে আবার তার পাথর চলছে। আবার 2023 অগস্টে পরীক্ষা করা হলো, দেখা গেল ডান দিকের কিডনিতে আবার 14.6 মিলিমিটার এত বড় পাথর হয়েছে। তুমি বুঝতে পারোনি? আবার বড় পাথর হয়ে গেছে। এটা অপারেশন হয়ে গেছে। অগস্টের পরে অপারেশন করেছো? 2023 অগস্ট। হ্যাঁ, অপারেশন করেছে এটা। এরপরে অপারেশন হয়েছে, তাহলে সেই কাগজ কোথায়? এখানে তো আছে সম্পূর্ণ উপরে। তো এরপরে অপারেশন করেছো 2023 অগস্টের পরে? না, এটাই অপারেশন, এটা লাস্ট। এটাই লাস্ট। তাহলে এখন অপারেশন করেছো? অপারেশন করার পরে আর রিপোর্ট করেনি ডাক্তার। অপারেশন করার পরে রিপোর্ট করেনি, তাহলে এটা আগে। এগুলো ভুলভাল রিপোর্ট আমাদের দিচ্ছে কেন? তাহলে এইটাই তো আমরা লিখছি 14.8। তাহলে এই পাথরটা অপারেশন করেছে বলছে। এই ডান দিকের পাথরটা অপারেশন হয়েছে, আর বাম দিকেরটা। তাহলে বাম দিকে আরেকটা ছিল লেফট কিডনিতে। লেফট কিডনিতে 4 মিলিমিটার একটা স্টোন আছে। এই ছবি এঁকেছি, লেফট কিডনিতে 4 মিলিমিটার। 14.6টা বলছে অপারেশন করেছে। আমাদের এই রিপোর্ট ফেললো বলে আমরা দেখলাম, এরপরে অপারেশন হয়েছে। তাহলে 14 তাহলে এই অগস্টের পরে তুমি আর ছবি তোলোনি? আর একটা ছবি তুলতে হবে এই মুহূর্তে কি আছে দেখার জন্যে। কারণ তখন অলরেডি বাম দিকে একটা ছিল 4 মিলিমিটারের স্টোন। এই 4 মিলিমিটার স্টোনটা ডান দিকে একটা ছিল 4 মিলিমিটার স্টোন। সেটার কি সাইজ হলো, আরও নতুন স্টোন হলো কি না, এই পজিশন কি আছে দেখতে হবে। আমি লিখে দিচ্ছি, নতুন আলট্রাসোনোগ্রাফি করবে। তাহলে 22 অগস্টের পরে অপারেশন যেটা হয়েছিল সেই নোট এখানে আছে, বের করো। যাই হোক, তাহলে একে এখন ট্রিটমেন্ট করতে হবে। এর একটা স্টোন তখনই ছিল অগস্ট মাসে 4 মিলিমিটার। এরপরে কি হয়েছে আমরা দেখে নেব। আর মেন ট্রিটমেন্ট হবে স্টোন ফরমেশন টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে। 5 বার হয়েছে, আর যাতে একে 6 বার অপারেশন না করতে হয়। না, অপারেশনের পরেই তো অপারেশন নোট পাওয়া গেল। অপারেশনের পরে আর ইউএসজি করনি? না, করিনি, গেছিলাম আমি। আর এই ছোটটা করেনি, শুধু এই বড়টা করেছে। বড়টা করেছে, ডান দিকের এটা করেছে। ডান দিকেরটা করেছে। ডান দিকে তো বড়টা ছিল তো বাম দিকে। এই সেটটা করেছিলাম। কি করেছে, কি বলছে রোগীর মধ্যে গন্ডগোল? এখানে লেখা আছে অপারেশনের আগের কাগজে 14.6 মিলিমিটার বাম দিকে, আর ডান দিকে ছিল ছোট বলছে। কোনটা কি করেছে এখন আবার আমাদের তুলে দেখতে হবে। এই মুহূর্তে আমরা ট্রিটমেন্ট আরম্ভ করছি, যে স্টোন আছে তা যেন বেরিয়ে যায় আর ফরমেশনটা বন্ধ হয়। এর বাম দিকে ছিল 14.6 মিলিমিটার। অপারেশন করলে তো ওটাই করার কথা, ও বলছে আমার ডান দিকে করেছে। ডান দিকেরটা করেছিল, ছোট পাথর ছিল। কি হয়েছে আমরা ইউএসজি না করলে বুঝতে পারবো না। এরা লে পারছেন কি বলছে না বলছে, মিলছে না, দেখতে হবে। এখন এই পেশেন্টের চিলি, শীত বেশি, গরম খাবার পছন্দ করে, কিন্তু লাইকোপোডিয়ামের আর অন্য সিমটম কিছু নেই। স্টোন ফর্মিং ডায়াথিসিস আছে, ডান দিকে পাথর হয়েছে, ডান দিকে অপারেশন হয়েছে, এই দুটো সিমটম আছে। এর উপরে আমরা লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করতে পারি। এছাড়া আমরা যদি দেখি যে স্টোন ফরমেশন পরপর হয়েই চলেছে, বংশে আর্থ্রাইটিস আছে এবং রোগী অন্ধকারের ভয় পায়, পিছন থেকে কেউ আসছে ফলো করছে এরকম ভয় পায়, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ঘাম বেশি অ্যান্ড সাইকোটিক ডায়াথিসিস, আমরা টি-অক্সিডেন্টালিস প্রেসক্রিপশন করতে পারি। সো কনসিডারিং দি মাসমেটিক টোটালিটি, considering the dream symptoms of falling, considering the symptom heat cold relation chilly patient and delusions as if someone coming from the behind, I do like to prescribe T-Occidentalis in 50 millisiemens scale of potency আর নতুন ফ্রেশ একটা ইউএসজি অ্যাডভাইস দিচ্ছি প্রেজেন্ট কন্ডিশন জানার জন্য। So this video is for the teaching for the junior homeopathic physicians who want to learn something from me.